হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব এই ধরনের শেপের ভিতরে বা যে কোনো ধরনের শেপের ভিতরে টেক্সট দিয়ে কিভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা হয়। তো এর জন্য আমরা এখানে একটা ভেক্টর নিয়ে নিয়েছি বোতলের, আর আজকে এটা তৈরি করার সবচেয়ে বেসিক যে ওয়েটা সেটা দেখব এবং পরবর্তী ভিডিওগুলোতে অ্যাডভান্স ওয়েগুলো দেখব। প্রথমেই লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে একটা লাইন টেনে নিব, তারপর এটার স্ট্রোকটা অন করে দিব যাতে এটা ভালোভাবে বোঝা যায়। তো এখান থেকে আমরা স্ট্রোকটা অন করে দিব, এরপর সিলেকশন টুলটা সিলেক্ট করে কিবোর্ডের অল্ট চেপে কপি করে নিচের দিকে নিয়ে আসবো। তারপর লাইনটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ডি তে ক্লিক করব। এখন এখানে দেখতে পাচ্ছেন সমান দূরত্বে কয়েকটা লাইন চলে আসছে। এখন সবগুলো একসাথে সিলেক্ট করব, এরপর এখান থেকে শেপ ফিল্টার টুলটা সিলেক্ট করব, এখান থেকে স্ট্রোকটা অফ করে ফিল্ডটাতে একটা কালার দিয়ে দিব। এখন ডিভাইড করার জন্য প্রত্যেকটা অংশের ক্লিক করে কালার করে দিলে এটা ডিভাইড হয়ে যাবে। এখন এখানে লাইনের কিছু অতিরিক্ত অংশ থেকে যাবে, তো এটা ডিলিট করার জন্য কন্ট্রোল ওয়াই ক্লিক করে অতিরিক্ত অংশগুলো ডিলিট করে দিব। এরপর এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডিভাইড হয়ে গেছে এবং আবার কন্ট্রোল ওয়াই ক্লিক করলে আগের মোডে চলে আসবে। এখন আমাদের প্রয়োজন হবে একটা টেক্সটের, যেটা আমরা এখানে লিখতে চাচ্ছি। তো এখানে আমি দেখানোর জন্য এমনি একটা কিছু লিখে নিয়েছি। এখন সম্পূর্ণ টেক্সট সিলেক্ট করব, এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব, এরপর সম্পূর্ণ শেপটা সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে ক্লিক করব, এরপর ডিভাইডেড অংশ এবং একটা টেক্সটে ক্লিক করে অবজেক্টে ক্লিক করে এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্টে ক্লিক করব। তাহলে দেখতে পারবেন শেপটার সাইজে টেক্সটটা চলে এসেছে। এইভাবে আমরা সবগুলা ডিভাইডেড অংশকে করে নিব। দেন সম্পূর্ণ সিলেক্ট করব, এরপর অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করে ওকেতে ক্লিক করব, এরপর জাস্ট পছন্দ মতো কালার করে নিব। ফাইনালি ডান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন।